রাজা আমার বালের গেট না গাইছে ওজনের সুদ্ধা না শূন্যীকরণ যায় না। বলে রাজা মশাই ইউ ইউ 3 মাস 13 দিন এই হরিণ শিকারের কাজে আমি গিয়েছিলাম সেই পাহাড়ে। এসে দেখি তোমার নানিমা নাই। তোমার নানিমা কোথায় সেনাপতি? আর দূর রাজা মশাই আলাপ বাদ দিনছি নানিমা আমি সকালে দেখি ওই মাঝি গণকে গেছে পুকুরে গোসল করবার নিকা গোসল ওই স্নান করবার গেছে। ভালো কথা রাজা মশাই আমি পোশাক আশাক পাকে। আর বলো না মন্ত্রী, পাহাড় দিয়ে আসার সময় দেখি দুইটা কুত্তা। এই কুত্তা দুইটা আড়াইল মাইয়া আড়াইল মর্দা। এই শালার বেটারা আমারে লুঙ্গি মুঙ্গি হাফে সব ছিঁড়ে নিয়ে গেছে গা। পরে আমি কদ্দুর লুঙ্গি আর এই পায়জামাটা চাইয়া কোন রকম দেহটা বাঁচাই নিয়েছি মন্ত্রী। মন্ত্রী সেনাপতি তোমরা তৈরি হয়ে যাও, তৈরি হয়ে তোমার নানিমার খোঁজে বেরিয়ে পড়ো। পুরান গাড়ি খুঁজবা নিকা যা আমরা আন্নে জান গিয়া। কারণ তোমার নানিমাকে 7 সমুদ্র 13 নদী পারি হয়ে আমি ভিক্ষা করে এনেছি। মাসে 1500 টাকা বেতন দেন বিড়ি করে যায় না যখন না জানি আন্নে খুঁজে নেন কেন নি মেরা। 3 মাস 13 দিন পর জঙ্গল দিয়ে ঘোরার পরে আমার কি নানিমাকে খুঁজে পাওয়া সম্ভব? আমার তো এমনিতেই কুত্তায় কামড়াইছে। আমি তো কুত্তার বাদনায় সহ্য করতে পারতাছি না মন্ত্রী। আজা মশাইয়ের ভাগ্যটা বালা মর্দা কুত্তায় শুয়ে দেয় নাই, নইলে তো আজা মশাই প্রেগনেন্ট হয়ে গেত গা। আজা মশাই তাহলে আনরে টিকটক থেকে প্রতিবন্ধী কটা ছেড়িয়ে না দেই, বালা বালা ছেড়ে আছে প্রতিবন্ধী। তাও ভালো বলেছ মন্ত্রী, তাও ভালো বলেছ। টিকটক আর প্রতিবন্ধী হলেও হবে, আমার তো এখন এই বয়সটা শেষ করতে হবে মন্ত্রী।